আজকের রেসিপি তেল চচ্চড়ি আলু বেগুন দিয়ে, মানে তেল চচ্চড়ি মানে মাছের তেলের চচ্চড়ি। চলুন দেখে নেওয়া যাক আমি রেসিপিটা কী করে তৈরি করি। প্রথমে মাছের তেলটা ধুয়ে নিয়েছি ভালো করে, আর এখানে দুটো আলু ডুমো ডুমো করে কেটে ধুয়ে নিয়েছি, কয়েকটা কাঁচা লঙ্কা চেরা, কিছুটা বেগুন ডুমো করে কেটে ধোয়া, আর কয়েকটা রসুন ছাড়িয়ে ঘষে রেখেছিলাম, আর পেঁয়াজ কুচি দুটো, আর একটা টমেটো সবই কেটে ধুয়ে রেখেছিলাম। তারপর কড়াইতে সর্ষের তেল দিয়ে দিলাম, দিয়ে তেলটা গরম হয়ে গেলে বেগুনটা একটু নুন হলুদ দিয়ে হালকা করে ভেজে তুলে নেব। তারপর ওই একই তেলের মধ্যে আলুগুলো সেমভাবে নুন হলুদ দিয়ে ভেজে আলুগুলো তুলে রাখবো হালকা ভেজে। তারপরে আলুগুলো ভাজা হয়ে গেলে তুলে নিলাম। তারপর দুটো শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি, দিয়ে ওই ঝুড়ো ঝুড়ো করে কাটা পেঁয়াজগুলো দিয়ে দিলাম। পেঁয়াজগুলো একটু নরম হয়ে এলে তার মধ্যে টমেটো কুচিটা দিয়ে দেবো। তারপর টমেটো কুচিটাও নরম হয়ে গেলে রসুন যেটা ঘষে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে রসুন পেঁয়াজ টমেটো সব ভাজা ভাজা হয়ে এলে লঙ্কার গুঁড়ো দেবো 2 চামচ, হলুদ গুঁড়ো 2 চামচ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম 1 চামচ, আর 1 চামচ নুন দিলাম। নুনটা অল্প করেই দিয়েছি, কারণ পরে লাগলে নুন মিশিয়ে খাওয়া যায়, কিন্তু বেশি হয়ে গেলে তো সেটা আর খাওয়া যাবে না। তো তারপর জল দিয়ে ভালো করে মশলাটা 3-4 বার করে জল দিয়েছি, দিয়ে কষিয়ে নিয়েছিলাম। তারপরে কষানো হয়ে গেলে মাছের তেলটাও দিয়ে দিয়েছিলাম, দিয়ে মাছের তেলটাও সেমভাবে অনেকক্ষণ ধরে ভালো করে ভাজা ভাজা করে কষিয়ে নিলাম মশলার সঙ্গে। তারপর আবার আলু আর চেরা কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম, দিয়ে সেমভাবে আলুটাও ভালো করে সব কিছুর সঙ্গে মিশিয়ে কষিয়ে নিলাম। তারপরে জল দিয়ে দিলাম, মানে আলুগুলো যাতে সেদ্ধ হয়ে যায়, কারণ আলু তো সেদ্ধ হতে একটু টাইম লাগবে, ওই জন্য জলটা দিলাম। তেল দিয়ে জল বেরোলে আর জল দিতে হতো না, কিন্তু তেলটা তো একদমই অল্প ছিল, জ্যান্ত মাছের তেল ছিল ওটা। তো তারপরে আলুগুলোও মাখো মাখো হয়ে গেছে, ভালো করে সেদ্ধ হয়ে গেছে। তারপরে ভাজা বেগুনগুলো দিয়ে ভালো করে কষিয়ে ভাজা ভাজা করে নামিয়ে নিলাম। তো আমাদের মাছের তেল চচ্চড়িটা একদম রেডি হয়ে গেছে। তেলটা একটু কমই দিয়েছিলাম আর কি, আর একটু বেশি দিলে ভালো হতো। আপনারা পরিমাণ মতন তেলটা দিয়ে দেবেন। আমি ভেবেছিলাম তেল থেকে তেল বেরোবে, কিন্তু বেরোলো না। তো এখনের জন্য এখানেই শেষ করলাম। টাটা।